পাতাও নেওয়া যায়, হ্যাঁ তাও ওই বাড়িতে গেলে সমস্যা হয়। তাই এখান থেকে একটা পাতাও নিয়ে যাওয়া পারে না। কেউ নিয়ে যেতে পারে না। আর এই যে তেল সিঁদুর দেওয়া হয়েছে এখানে, তেল সিঁদুর, এই যে দেখেন এখানে কিন্তু এই যে শাখাও বেঁধে দেওয়া হয়েছে। এ এক রহস্যময় গাছ, যাকে ঘিরে বছরের পর বছর ধরে ছড়িয়ে আছে অসংখ্য লৌকিক গল্প আর লোকবিশ্বাস। এ গাছের ডাল বা পাতা কেউই ছিঁড়তে পারে না। আজ পর্যন্ত যারাই এর ডাল বা পাতা ছিঁড়েছে তাদের উপরেই ভর করেছে এক অদৃশ্য আত্মা। গ্রামের মানুষ এই গাছকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মানেন। অনেকেই এখানে এসে মানত করেন, আর তাদের বিশ্বাস মন থেকে কিছু মানত করলে নাকি সে আশা পূরণও হয়। কিন্তু এই গাছকে ঘিরে শোনা যায় আরও কিছু ভয়ঙ্কর ঘটনা, যা আজও মানুষের মনে কৌতূহল আর রহস্য তৈরি করে রেখেছে। তাহলে প্রশ্ন হলো, এগুলো কি শুধুই লোককথা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? চলুন আজকের ভিডিওতে আমরা স্থানীয়দের মুখ থেকেই শুনব সেই সব ঘটনা, জানব এই রহস্যময় গাছের ইতিহাস, বিশ্বাস এবং বাস্তবতা। এই যে এই ছেলেপেলেরা মাছ ধরতেছে বড়শি দিয়ে। এটা কি মাছ? কই মাছ না? ও, কখন আসছো? 8টার সময়। এই যে দেখেন কই মাছ, এই যে এই যে কই মাছ। আর এই যে এখানে কয়েকটা পাইছে না? ও, বেশি তো পাওয়া যায়নি না, বেশি পাওয়া যায়নি। যেই জায়গায় মাছ ধরতেছে কই মাছ, শুধু কইটাই বেশি পাওয়া যাচ্ছে। এই যে দেখেন, আজকে একটা পারিবারিক কাজে এই মা কালীর এখানে আসছি আমরা। তো এখানে এই যে একটু পূজা দেওয়ার চিন্তা ভাবনা আছে। এই যে এখানে পূজা দেওয়া হচ্ছে। এই যে দেখেন গাছটাতে আবার কে জানি শাড়ি পরিয়ে দিয়েছে, ওই যে আরো সামনে। এই যে এই যে আমার মেয়েও আসছে। আর এই যে এখানে ভিউয়ার্স দেখেন, আজকে এই যে যে গাছটা দেখতেছেন, এটা পুরোটাই একটা অলৌকিক এবং রহস্যজনক একটা গাছ। এখানে অনেক মানুষজন এখানে আসেন, অনেকে মানত করেন, এবং এখানে কিন্তু যে খুবই একটা রহস্যজনক জায়গা, এই জায়গার কেউ কোনো কিন্তু ক্ষতিও করতে পারে না। এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারে না। এই যে দেখেন আজকে যে পরিবার থেকে আসছে, এই যেখানে কিন্তু আজকে এই যে পূজা অর্চনা করা হচ্ছে। এই তো এই যে সকালেও কে জানি এখানে এই যে মানত ছিল, সেই মানতটা এখানে দিয়েছেন। এই যে দেখেন, এখানে যাদের মানত থাকে তারা আসলে এই গাছের কাছে এসে অনেকে অনেক কিছুই কিন্তু দিয়ে যায়। এই যে দেখেন এখানে কিন্তু এই যে ফুল বেঁধে দেওয়া হয়েছে, এই যে তেল সিঁদুর দেওয়া হয়েছে, এখানে দেখেন এই যে শাখাও কিন্তু দেওয়া হয়েছে। আর এই যে এখানে একটা এই গাছটাকে নতুন শাড়ি পরে দেওয়া হয়েছে। আচ্ছা, এই গাছটা নাকি খুবই রহস্যজনক একটা গাছ। হ্যাঁ, এই গাছটা খুব রহস্যজনক, খুব পূর্ব আমলকারের গাছ, পুরাতন গাছ। এই গাছের অনেক, যে এখান থেকে একটা গাছের পাতাও নেওয়া যায়, হ্যাঁ, তাও ওই বাড়িতে গেলে সমস্যা হয়। তাই এখান থেকে একটা পাতাও নিয়ে যাওয়া পারে না, কেউ নিয়ে যেতে পারে না। আর এখানে বিগত আগের দিনে এই যে দুটা ডাল দেখতেছেন, হ্যাঁ, কাটা ডাল, হ্যাঁ, এই দুটা ডাল কাটার এই ব্রিজের সময় কাটিয়েছিল, বড় গাড়ি এসে বাধা গেছিল, কাটিছে। এই যে এই ব্রিজটা হওয়ার সময়, ব্রিজটা হওয়ার সময়। আচ্ছা, বড় ব্রিজের যে বড় যে মিশিং আছে, সেই মিশিং ব্রিজে আটকে গেছে। আচ্ছা, ডাল কাটার কারণে একবার আটকেই গেছিল। আটকে গেছে। আচ্ছা, তারপরে মানসিক করার পর যে এখানে থান বান্ধা দিলে হ্যাঁ ওই মিশিং উঠবে, নাচা উঠবে না। আচ্ছা, পরেক্ষণে শিকারত্ব হয় এই জায়গায় থান বান্ধা দেয়। হ্যাঁ, তারপরে মিশিং এমনি উঠে গেছে, এমনি উঠে গেছে। এমনি উঠে গেছে।
আচ্ছা, এই গাছের ডাল পাতা কাটা নাকি এই পাড়ার একজন আর মারাও গেছে, আবার হচ্ছে যে বিশাল একটা অসুখ হয়েছিল। অসুখ আছে, সে না বাঁচায়। আচ্ছা, পরে সেই মুসলমান পাড়ার এই লোকেরা আসে আবার মানসিক করে, তারা আসা মানসিক দিয়ে গেছে। মানসিদ দে হ্যাঁ। এরা কাদের মাধ্যমে মানসিদ দিল? এরা আমাদের ওই পার্শ্ববর্তী হিন্দু পাড়া আছে, হ্যাঁ। ওদের মাধ্যমে যা কিভাবে দেওয়া লাগে মানসিক হ্যাঁ শুনে জানার পরে তারা দেখি এইভাবে দিলে এটা হবে, হ্যাঁ। ওই সবে শুনে আর মানসিক দিয়ে গেছে। ওরে বাবা, তার মানে এখানে খুবই যে লতা আছে, লতা যদি ছিঁড়াও যায় হ্যাঁ, তাও সমস্যা হয়ে যায়। তাও আসে মানুষ মানুষ করতে না হয়। করলে ভালো হয় না, খুব জাগ্রত। তাছাড়া আরো বাপ দাদার আমলে এই গাছের আরো মহিমা আছে। হ্যাঁ এখানে যে নদীটা আছে, হ্যাঁ এই নদীর ওই পারে মানুষ হ্যাঁ পার হওয়ার পারে না, মায়ের কাছে কৃপা করেছে যে এই নদী কিভাবে পার হব। আচ্ছা, তারপরে মায়ের কৃপায় লাউটাও কিছু নেই, অথচ এখান থেকে একটা লাউ চলে গেছে ওই পার, নৌকা চলে আসছে। অস্বাভাবিক একটা নৌকা চলে গেছে। আচ্ছা, সেই নৌকার চারা পার হয়ে যাচ্ছে, অথচ নৌকায় যা ছিলই না, ওই নৌকাটা এমনি চলে গেছে এখান সেটা থেকে, গভীর রাতে। গভীর রাত্রে। তাছাড়াও এই জায়গা যদি মায়ের দিকে কেউ পাও এখানে শুয়ে আছিল, হ্যাঁ, তাকে আপনা আপনি সই সুদ্ধা ঘুরে গেছে, মানে ওই লোকের পাও ঘুরে চলে গেছে, এইরকম অবস্থা। এইরকম অবস্থা। ও, এখানে মাঝে মধ্যে মনে হয় মানুষজন মানত করে না? মানত করে, পূজাও হয়। আচ্ছা, কি পারিবারিক- ধরনের মানত করে এখানে? এখানে মানত করে, মনে করেন কারো সোলপলের কোনো অসুখ বিসুখ যদি ভালো হয়, আচ্ছা, বা এই গ্রামের সবাই ভালো থাকে, মানে বিভিন্ন মানত করে এখানে, হ্যাঁ, যার কারণে মানত পূরণও হয়, সবাই দেওয়াও যায়। এখানে মানত মানত পূর্ণ হয় না? পূর্ণ হয়ে যায়, যাই যেটা চায় তার সেটা সফলতায় আসে। হ্যাঁ, গাছটা তো দেখতেছি একবারে বিশাল পুরাতন একটা হ্যাঁ, গাছ। গাছ অনেক বছর আমলকার, এটা হ্যাঁ। তার বাপ দাদার আমলকার গাছ, হ্যাঁ, বহুত পুরাতন গাছ। ভিউয়ার্স দেখেন, আমি এখন যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু খুবই রহস্যজনক একটা গাছ। আর এই পাশে দেখেন, এই যে আমার এই পাশে কিন্তু এটা একটা নদী। দেখেন এই যে নদীর উপরে যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজটা এখানে হয়েছে, এই ব্রিজটা যখন নাকি করতে আসে, তখন এই যে বট গাছটা যেটা আছে, এই গাছের একটা ডাল কেটে ওনারা রান্না বান্নার কাজে ব্যবহার করছিল। ঠিক ওই রান্না করে খাওয়ার পরেই কিন্তু এই মানে ব্রিজের যে পিলার, এই ব্রিজের যে পিলার করা যে মেশিনটা, বোরিং যে মেশিন, সেই মেশিনটা কিন্তু এখানে আটকিয়ে গিয়েছিল। তারা কিন্তু কোনোভাবেই এই মেশিনটা আর এখান থেকে তুলতে পারে না। তারপরে এখানে এসে যখন তারা মানত করে যে কি ভুল করছিল তারা, যখন এখানে এসে তারা যখন মানত করে, তখন নাকি তাদের সেই পিলারটা উঠে যায়। এবং এখানে অনেক রহস্যজনক গল্পও আছে। এই যে দেখেন, এখন কিন্তু ভরা মৌসুম, দেখেন এখানে কিন্তু এই যে নদী, এই নদীতে কিন্তু এই রাতের বেলা কিন্তু এখানে কোনো নৌকা একটা সময় ছিল না। এই পাশের গ্রামেরই কয়েকজন লোক ঠিক গভীর রাতে, আজ থেকে প্রায় 50 বছর আগে, ওই পাশের একটা গ্রামে তারা একটা অনুষ্ঠান দেখতে গিয়েছিল। ঠিক তখন রাত 2টা-2:30 বাজে। ওই সময়টাতে তারা এই নদীটা কিভাবে পার হবে, তারা এখানে এসে আকুতি মিনতি করতেছে। হঠাৎ নাকি একটা নৌকা বাতাস থেকে ভেসে কিন্তু ওই পারে চলে যায় তাদের কাছে। তারপরে তারা নৌকা দিয়ে এখানে আসে, তখন তারা বুঝতে পারে এটা আসলে এই মায়েরই কৃপা। এই ধরনের অসংখ্য নজির কিন্তু আছে এখানে। পাশাপাশি এখানে যে ডালপালা লতা গুল্মগুলো এখানে যে ছড়িয়ে ছিটিয়ে আছে, যে দেখেন কত বড় বড় যে ডালপালা, এই ডালপালাগুলো যে আপনি একটা ক্ষতি করবেন বা কাটবেন, এইগুলো কিন্তু কখনোই পারবেন না। আর এই যে গাছের নিচে অসংখ্য পাতা কিন্তু পড়ে আছে, এই যে দেখেন প্রচুর পাতা। এই পাতাগুলো কিন্তু এখান থেকে এই যে খড়ি পাতা পড়ে আছে, একটা খড়ি পাতা বা ডালপালা এখান থেকে কেউ কিন্তু নিয়ে যেতে পারে না। যদি নিয়ে যায়, সঙ্গে সঙ্গে সে তার সমস্যা হয়। সেই সমস্যা এখানে তারপরে এসে মানত করা লাগে, কিন্তু কি হিন্দু কি মুসলিম সবাই কিন্তু এখানে এসে মানত করে। এই যে দেখেন, আর এছাড়া এখানে পার্শ্ববর্তী যে হিন্দু মুসলিম উভয়ই কিন্তু এখানে আসেন, এসে কিন্তু এখানে বিভিন্ন সময় যে পারিবারিক যে বিষয়গুলো আছে, এইগুলোর জন্য তারা কিন্তু এখানে আসেন, এসে মানত করেন। এই যে দেখেন, কলা দিয়ে গেছে, বাতাসা, এই যে দেখেন, আবার এখানে একজন দেখেন এই যে বড় সড়ো করে কাপড়ও দিয়েছেন, কিন্তু এই যে দেখেন অনেক বড় একটা কাপড় দিয়েছেন। আর এই যে তেল সিঁদুর দেওয়া হয়েছে এখানে, তেল সিঁদুর, পাশাপাশি এখানে হচ্ছে যে ফুল বলে, কদম ফুল বলে, এইগুলো দেওয়া হয়েছে। এই যে দেখেন, এখানে কিন্তু যে শাখাও বেঁধে দেওয়া হয়েছে। আসলে এটা একটা বিশাল একটা রহস্যজনক কিন্তু একটা গাছ। আর এখানে নাকি কোনো এই গাছের দিক করে এসে কিন্তু এখানে ঘুমানোও যায় না। এই যে এখানে একটা লোক যে মাছ মারতো এখানে, তো এখানে এই যে জাস্ট এই জায়গাটাতে উনি ঘুমাইছিল, ঠিক এই গাছের দিকে মাথা পা দিয়ে। ঠিক
কিছুক্ষণ পর নাকি যখন ওর ঘুম ধরে তখন নাকি এক ঝ্যাঁটকানি দিয়ে এই যে নদীর পাড়ে কিন্তু ওনাকে ফেলে দিয়েছিল। তো এই রকমও কথিত আছে এই জায়গায়। আর দেখেন কি একটা গাছ সমসম করা রহস্যজনক একটা জায়গা, এই জায়গাতেই কিন্তু এই ধরনের রহস্যজনক কিন্তু ঘটনা ঘটে দেখেন। আর সচরাচর কিন্তু এই পথ দিয়ে রাতের বেলা অনেকেই যায় না। তো একজন পার্শ্ববর্তী একজন লোক নাকি যে গরুর মাংস খেয়ে এই পথ দিয়ে যেতে লাগছিল, তখন তাকে এমনভাবে তার উপর ভর করছিল, তারপর থেকে কিন্তু এখানে গরুর মাংস খেয়ে কেউ কিন্তু আসেও না। কোনো ডাল পালা হাবিজাবি যেগুলো আছে এগুলো কিন্তু কেউ শোয়ারও চেষ্টা করে না। তো গরুর মাংস খেয়ে যারা এখানে রাতের বেলা আসে তাদেরই কিন্তু সমস্যা হয়। এই ধরনের খুবই রহস্যজনক একটা গাছ কিন্তু এটা দেখেন, লতা গুল্মে কিন্তু ভরে গেছে, বিশাল একটা গাছ দেখেন কি একটা অবস্থা, গাছ সমসম করা অবস্থা। এই যেগুলোতে দেখেন এই বর্ষার সময় কিন্তু এই যে ঘাস হয়ে গেছে, আর এখানেই মানুষজন এসে কিন্তু এইভাবে পূজা অর্চনা করেন। এই যে দেখেন বিশাল গাছ, বিশাল একটা গাছ দেখেন।